আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করার সময় প্রতিনিয়ত একটি ভুল করেই যাচ্ছ। বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউবার আছো, তারা তো এই ভুলটা সব সময় করছো। যেই ভুলের কারণে তোমাদের ইউটিউব ভিডিওতে ভিউ হচ্ছে না, তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, তোমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। সেই ভুলটা হলো যে তোমরা যখন ভিডিও আপলোড করো, তখন তোমরা কি করো? প্রথমে ভিডিও আপলোড করো, তারপরে ভিডিওটা প্রসেসিং হয়, তারপরে গিয়ে তোমরা কি করো? সেই ভিডিওতে থাম্বনেল বসাও। এরপরে তোমরা বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড সার্চ করে এনে সেই কিওয়ার্ডটাকে তোমরা টাইটেলে বসাও, টাইটেল লেখো, তারপরে তোমরা ডেসক্রিপশন লেখো, তারপরে তোমরা ট্যাগ বসাও, ট্যাগ লাগাও। তো এই কাজটা যে করো, এই কাজটা একদম ভুল কাজ। এই কাজটা তোমাকে ভিডিও আপলোড করার আগেই করতে হবে। কেন আগে করতে হবে? কারণ তোমরা হয়তো লক্ষ্য করেছো যে তোমরা যখন ভিডিও আপলোড করো, তখন ভিডিও আপলোডের পর প্রসেসিং হয়। তো প্রসেসিংটা কেন হয় এইটা তোমাকে বুঝতে হবে। প্রসেসিং হয় হলো যে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিও সম্পর্কে জানতে চায়। যখন প্রসেসিং হয় তখন ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওর মেটা ডাটা চেক করে, অর্থাৎ তোমার ভিডিও কোন রিলেটেড ভিডিও, তুমি কোন দর্শকদের জন্য, কোন ধরনের দর্শকদের জন্য ভিডিওটা বানিয়েছো, সেটা বুঝতে চাই ইউটিউব। সর্বপ্রথম ইউটিউব তোমার থাম্বনেল চেক করে, এরপরে টাইটেল চেক করে, এরপর ডেসক্রিপশন চেক করে, এরপর ট্যাগ চেক করে। এগুলা চেক করে সে বুঝতে চায় যে আসলে তুমি কোন দর্শকদের জন্য ভিডিও বানিয়েছো। এতে করে হয় কি, তোমার ভিডিওটিকে তুমি যেই দর্শকদের জন্য বানিয়েছো সেই দর্শকদের কাছেই ইউটিউব পৌঁছে দেয়। যার কারণে তোমার ক্লিক থ্রু রেট বেড়ে যায় এবং তোমার ওয়াচ টাইম বেড়ে যায়। যার কারণে তোমার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স 100% থাকে। তোমার ভিডিওতে যখন ক্লিক থ্রু রেট বেড়ে যাবে এবং ওয়াচ টাইম বেড়ে যাবে, তখন ইউটিউব বুঝবে যে না, এই ভিডিওতে শিক্ষণীয় কিছু আছে, এই ভিডিও শিক্ষণীয় ভিডিও, মানুষ কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে। তখন কিন্তু এই ভিডিওটাকে ইউটিউব চাইবে যে না, এই ভিডিওটা আমি মানুষের সামনে বেশি বেশি পৌঁছায় দিই, তখন তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখন যখন তুমি ইউটিউব ভিডিও আপলোড করো, প্রসেসিং করো, তারপরে গিয়ে এই থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ লাগাও, তখন তোমার কি হয়? ইউটিউব যখন প্রসেসিংয়ের সময় ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিও চেক করে, তখন কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে এই ভিডিওটা আসলে কোন ধরনের দর্শকদের জন্য বানানো হয়েছে, কোন রিলেটেড ভিডিও। তখন ইউটিউব কী করে? মানে বিভিন্ন ধরনের দর্শকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেয়। তখন কি হয়? মনে করো আমি ব্লগ রিলেটেড ভিডিও দেখব, এখন তুমি টেক রিলেটেড ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটা আমার সামনে এসেছে, তখন কিন্তু আমি ক্লিকই করব না। মানে কেন ক্লিক করবে? কারণ আমার তো টেক রিলেটেড ভিডিও এখন প্রয়োজন নেই, আমি তো ব্লগ রিলেটেড ভিডিও পছন্দ করি। তখন তোমার কি হবে? ক্লিক থ্রু রেট কমে যাবে। এখন কথা হচ্ছে, আমার সামনে আসার পরে আমি যদিও ওই ভিডিওতে ক্লিক করি, তোমার এই ভিডিওতে ক্লিক করি, কিন্তু ক্লিক করার পর আমি কিন্তু ফুল ওয়াচ টাইম করব না। এই 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট ভিডিও দেখে তোমার ভিডিও থেকে কিন্তু আমি বের হয়ে আসব। এতে করে হবে কি, তোমার ক্লিক থ্রু রেট কমে গেল, 2 নাম্বার তোমার ফুল ওয়াচ টাইম হলো না, ওয়াচ টাইম কমে গেল। এর কারণে ইউটিউব বুঝবে যে, ইউটিউব দেখবে যে এই ভিডিও কোনো শিক্ষণীয় ভিডিও নেই। কারণ মানুষ এই ভিডিও তো ক্লিক করছে না, এবং ভিডিও যারা ক্লিক করছে তারা তো অল্প সময় দেখতেছে। এই ভিডিওটাকে মানুষের সামনে দেওয়া যাবে না। তখন তোমার ভিডিওটাকে ইউটিউব কী করবে? ডাউন করে দিবে। ডাউন করে দিলে তোমার ভিডিও আর ভাইরাল হবে না, মানুষের সামনে আর যাবে না। এই জন্য তোমাকে কি করতে হবে? এই তো টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এগুলো তোমাকে আগেই, ভিডিও আপলোড করার আগেই তোমার মোবাইলের যে নোটপ্যাড আছে, কম্পিউটার, ল্যাপটপের যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে লিখে রাখতে হবে। দেখো, এই নোটপ্যাডটা কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য নোটপ্যাড খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেকে বোঝেই না। এজন্য তোমাকে কি করতে হবে? তুমি বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড সার্চ করে সর্বপ্রথম তুমি কি করবে? নোটপ্যাডে সর্বপ্রথম টাইটেল লিখবে। টাইটেল যেভাবে তুমি ভিডিওতে দিবে সেভাবে সাজিয়ে লিখবে। এরপরে ডেসক্রিপশন যেভাবে তুমি ভিডিওতে লিখবে সেভাবে সাজিয়ে লিখবে। এভাবে ট্যাগগুলোও তুমি সাজিয়ে সুন্দর করে
ভিডিও আপলোড করার আগেই নোটপ্যাডে লিখে রাখো। তারপরে যখন তুমি ভিডিও আপলোড করবে তখন ভিডিওর ওখানে সর্বপ্রথম থাম্বনেল তুমি বসিয়ে দাও, তারপর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সম্পূর্ণ এসইও করে তারপরে তুমি ভিডিওটা আপলোড করো। তাহলে হবে কি, প্রথমেই তো আমি বলেছি যে ওই ভিডিওটা তখন চেক করে ইউটিউব বুঝতে পারবে না এই রিলেটেড ভিডিও বানিয়েছে, মানুষদের কাছে ওই ওই রিলেটেড দর্শকদের কাছেই ভিডিওটাকে পৌঁছাইতে হবে, তখন কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।